আলো, দেখো আমি কন্ট্রাক্ট পেপারটা খুবই মাইনিউটলি পড়েছি এবং তুমি যদি কাজটা করতে নাই চাও তাহলে সেটা নিয়ে তোমাকে কেউ জোর করবে না। তবে আমি বলছিলাম তুমি এটা নিয়ে একটুখানি অন্যভাবে ভেবে দেখতে পারো তো। আমার কাকুর সঙ্গে কথা আছে, উনি বলছিলেন যে এটা সত্যি একটা বড় অ্যাসাইনমেন্ট, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি এবং এরম একটা সুযোগ তো সচরাচর আসে না, তাই না? কিসের সুযোগ? বড় মডেল হওয়ার সুযোগ, তাই তো? আলো আমাদের বাড়ির বউ, মডেল হওয়াটাও স্বপ্ন নয়। দেখুন আমি সে কথা বলছি না, কিন্তু বাড়ির বউ হলেই যে সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে তেমন তো নয়। উইথ নো অফেন্স টু ইউ অফকোর্স। আলো আলো এই ক্যাম্পেইনটাতে একটা মডেল নয়, ও একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং আই এম শিওর আপনারা জানেন যে ইউ সরকার জুয়েলারি একটা খুবই বড় হাউস। থাক না উজ্জয়িনী, আমি যখন কাজটা করতেই চাই না তখন এই কথাগুলো বলে কি লাভ বলো? দেখো, একটা বাড়ির এক একটা নিয়ম হয়, তাই তো? আর দিদিভাই তো ঠিকই বলেছে, আমি তো এটা হতে চাই না। আলো, তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, সেটা কেন ডিনাই করছো? হ্যাঁ, যে ট্যালেন্টটা আছে সেটাকে প্রকাশ না করে তুমি চেপে রাখতে চাইছো কেন? এই বাড়ির বউরা খুব সুন্দর করে সংসার সামলায়, সেটার জন্য যথেষ্ট ট্যালেন্টের প্রয়োজন। আমার মনে হয় আলোর আপাতত আর কোনো ট্যালেন্টের দিকে মন দেওয়ার মতো সময় নেই, প্রয়োজনও নেই। আমি জলখাবার পাঠিয়ে দিচ্ছি আলো, তুমি তোমার বন্ধুকে খেয়ে যেতে বলো। তোমার হঠাৎ আলোর কেরিয়ার নিয়ে এত মাথা ব্যথা কেন আমি বুঝলাম। আর ও যখন কাজটা করতে চাইছে না, কেন ফোর্স করছো? সবাইকে তোমার মতো ভাবতে হবে, নট নেসেসারি হচ্ছে। সৌগত, আমি এখানে আলোকে ফোর্স করতে আসিনি। আলো বোধহয় জানে না যে মৈত্রবাড়ির বউ হওয়া ছাড়াও ওর একটা আইডেন্টিটি থাকতে পারে। আমি সেটাই বলার চেষ্টা করছিলাম, বাট আই সি এনিওয়ে আলো, এটা কমপ্লিটলি তোমার ডিসিশন। সো উজ্জয়িনী দিদিভাই তোমার থাক, উনি অলরেডি খুবই বিরক্ত, আর বিরক্ত না করে। একটা কথা, সুহানি শর্মা মৈত্রকে আছে কোর্টে তোলা হচ্ছে। আমি আশা করছি ভার্ডিক্টটাও তাড়াতাড়ি বেরোবে, এটাও বলার ছিল। উজ্জয়িনী, মিসে কি দরকার ছিল ওর সঙ্গে এভাবে কথা বলা? হ্যালো উজ্জয়িনী, আমাদের পরিবারের নিয়ম কানুন কিছু জানেন। তোর সাথে বড় বৌদির অলরেডি একটা মনোমালিন্য হয়েছে, ওর জন্যই তো ঝামেলায় পড়েছিস। পরিবার কাকে বলে ও জানে। পরিবার মানে যে কত রকম অ্যাডজাস্টমেন্টস, এটা এটা ওর ধারণার বাইরে। আর এভাবে না বললে ও তোকে আরো ইনসিস্ট করতো। হ্যালো, এখানে তো সবাই সবার বক্তব্য রাখছে, আমি কিছু বলতে পারি? থাক সৌরভ, আর কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই। আজ সোহানিকে কোর্টে তুলবে, অন্য কিছু বিষয়ে কথা বলার কি সময় আছে বলো? উজ্জয়িনী নিশ্চয়ই না খেয়ে চলে গেল। এই ভদ্রতাটুকু ওর কাছ থেকে আশা করা যায় না। এই তো, তুমি যতই সকলকে দুটো কড়া কড়া কথা শোনাও না কেন, তার তো উচিত ছিল তুমি যখন বলেছো তখন হাজার অপমান সয়েও যা দেবে গিলে ফেলা, যেমনটি আমি করি। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের তো কোনো দায় নেই। আমি না জরুকা গুলাম, কথা শুনতে বাধ্য। তারা কেন শুনবে বলতে পারো দেবী? এই কথাগুলো বলে নিজেকে খুব চালাক ভাবছে, তাই তো? আমি কড়া কথা কড়া ভাবেই বলি, তবে ভুল কোনো কথা বলি না। বাড়ির বউ হঠাৎ মডেলিং করতে যাওয়ার দরকারটাই বা কি? বাবা আপনি বলুন তো। কথাটা তো ঠিকই,
এগো কষ্ট করে রোজগার করণের টাকাটা কি? আর আমি তো এখনো বাচ্চা আছি নাকি? বৌমা গো, ঘরের লক্ষ্মী করে বাসায় আনছি, আর আমি ঘরের লক্ষ্মীরে পাঠামো রোজগার করতে? বাবা, একটা কথা বলবো তোমাকে, প্লিজ কিছু মনে করো না। বাড়ির কোনো বউয়ের তো কোনো গুণ থাকতেই পারে। আমরা বাড়ির লোক হিসাবে সেটাকে এনকারেজ না করি ঠিক আছে, কিন্তু তাই বলে সেটাকে গুরুত্বও দেবো না, সেটা তো ঠিক না। না, আর বাইরে কাজ করা মানে যে অর্থ রোজগার করা তা তো নয়। কোনো মানুষ যদি কোনো কাজ করে আনন্দ পায়, তাকে তো সেটাও করতে দেওয়া উচিত। আর আলো যে অফারটা পাচ্ছে সেটা তো ভালো ব্যাপার, একটা ভালো জিনিস। বাহ, খুব ভালো কথা তো। তাহলে তোমরাও সকালবেলা যেমন রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাও, আমরাও সেরকমই বেরিয়ে পড়বো। তারপর দেখবো আমি কি করে চলে এই সংসার, কি করে বাড়ির সমস্ত কাজ চলে আমি দেখবো। আলো, তোমারও কি একই মত? ভালো, তোমার বান্ধবী তোমাকে খুব ভালো প্রভাবিত করতে পেরেছে আমি দেখতে পাচ্ছি। আমি সত্যিই ভেবেছিলাম তুমি মন থেকে তুমি এই কাজটা করতে চাওনি, তোমাকে জোর করে করানো হয়েছিল, কিন্তু এখন তো আমি যদি সত্যিই জানতাম আমি কোনোদিনও এত কথা বলতে যেতাম না। এখন তো দেখছি তোমারও একটা অন্য পরিচয়ের প্রয়োজন হয়েছে। ব্যাস, অমনি একটা ধারণা তৈরি করে নি। আলো কিছু বলেছে? ওর কথাগুলো শুনেছো তুমি? হ্যাঁ, কিছু না জেনে না বুঝে উনি কড়া কড়া কথা শুনে দাম করে দিলে। না আলো, তুই বল, তুই তুই এক্স্যাক্টলি কি চাইছিস, তুই বল। বলতে এখন আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। যতক্ষণ না সুহানি জেলে যাচ্ছে অন্য কিছু ভাবার আমার সময় নেই। আর আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বোঝাইনি। আমার আর কোনো পরিচয় প্রয়োজন নেই। ইচ্ছের মা, মৈত্র বাড়ির ছোট বউ, এটা আমার কাছে গর্বের। আমার সত্যি আর কোনো পরিচয় প্রয়োজন নেই। আমার সকালের ওষুধটা খাওয়া হয়নি, আমি আসছি। বড় বৌদি, আলোকে কাজ করতে পাঠানোটা একটা অজুহাত মাত্র। আমি চাইছি অ্যাসাইনমেন্টটা নিয়ে করুক কাজটা। বড় বৌদি না হলে সারাক্ষণ ওর সুহানির ভয় তাড়া করে বেড়াবে ওকে। ও সারাক্ষণ ওটা নিয়ে ভাববে, ওটা নিয়ে চিন্তা করবে, টেনশন করবে। আমি সে কারণেই ভেবেছিলাম ও একটা কাজ নিয়ে এঙ্গেজড হোক, সেটা ওর পক্ষে বেটার হবে না? আর ও তো একা যাচ্ছে না, ওর সঙ্গে তো কেউ একজন যেতেই পারে, তাহলে তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, মানে যে কেউই যেতে পারে? তা ভালোই হলো। ছুটকি, তুই ফটাফট প্যাকিং করে নে, তুই আলোর সাথে যাবি। হ্যাঁ, হ্যাঁ, কি না মানে যে কেউ যেতে পারে আলোর সঙ্গে। আমি আমি বলতে চাইছিলাম যে ভাই, একটু ঝেড়ে কাশো না, মুখ ফুটে বড় বৌদিকে বলো না যে বড় বৌদি, দ্বিতীয়বার তো বিয়েটা দিলে, দ্বিতীয়বার হানিমুন করতে বাধা দিচ্ছ কেন? বড়দা যে কি যা তা বলে না, ভালো লাগে না। এনিওয়ে, আমি 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 উঠলাম। আর বড় বৌদি, তুমি একটু ভেবে দেখো পুরো বিষয়টা। হ্যাঁ ছোটদা, বলছিলাম আমি যাব না, তুই যাস। আমাকে এখন একটু কলেজে ড্রপ করে দে না প্লিজ, খুব লেট হয়ে গেছে রে। ইম্পসিবল, পারবো না। আর নিয়ে না। আরে ছোটদা, আমার কথাটা শোন, আরে কে আমার নিয়ে দেরি না? হয়ে যাবে। খুব ভালো, এ বাড়িতে সবাই এখন সবকিছু বুঝে গেছে। ছোট ঠাকুরপো এখন বড় হয়ে গেছে। আলোর কিসে রিল্যাক্সেশন হবে সেটাও ভালো করে বুঝতে পারছে। এই অবস্থায় এত দূরে গিয়ে একটা কাজ করা, সেটা একটা টেনশনের ব্যাপার। ওর যে শরীর খারাপ হতে পারে, একটা কিছু বিপদ হতে পারে, সেটা একবারও মনে করছে না। আশ্চর্য। আমার আর কিছু বলার নেই, আমি আর কাউকে কিছু বলতে চাই না। লাগলো চোখে